রাজনীতি কোন পথে, রাজনীতি কি পথে আছে, রাজনীতি সংঘর্ষের জায়গায় চলে গেছে রাজনীতি। আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, এটা সরকারটা বিগত সময় যে সরকার ছিল, আমরা সবাই জানি সরকারটা ফ্যাসিস্ট সরকার ছিল। সরকারটা ক্ষমতায় থাকার জন্য যা ইচ্ছে তাই করেছে। বিরোধী কোনো মতকে কোনো মূল্যায়ন তো করেই নাই, বরঞ্চ বিরোধীকে দমন করার জন্য যা ইচ্ছা তাই করছে, রাজনীতিকেই নাই করে দিয়ে, রাজনীতিকে নাই করে দিচ্ছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই যে অন্তর্বর্তী সরকারের সময়ে যে ছাত্ররা একটা এত বড় একটা আন্দোলন বিজয় ছিনিয়ে আনলো, জনগণকে সম্পৃক্ত করে, বা জনগণ আগের থেকেই সম্পৃক্ত ছিল, সেই ছাত্ররা দল গঠন করেছে। আমি তাদেরকে অভিনন্দিত করি, দল গঠন করেছে, ভালো কথা। কিন্তু সেই দল গঠন করার পর তাদের কার্যক্রমে খুব অ্যাগ্রেসিভনেস প্রকাশ পাচ্ছে। এটা কি বলা যায়, আমি যেমন ধরুন, আমি যদি বলি বাংলাদেশের রাজনীতিতে তো বহুদিন ধরে রাজনীতি করছি। আপনার জিয়াউর রহমান সাহেব নিজেই তখন মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর, 75-এর ক্ষমতা আসলে ঢাকা ইউনিভার্সিটি ঢুকতে চাইছিল, আমরা ঢুকতে দেই নাই। উনি ওনার চোখের মধ্যে ধুলা মেরে দেওয়া হয়েছিল, বালি, উনি ফেরত চলে গেছিলেন। ওনার সঙ্গে যারা ছিলেন সামরিক কর্মকর্তা, তারা অর্ডার চাচ্ছিলেন, উনি দেন নাই, উনি ফেরত চলে গেছেন, কোনো সংঘর্ষ করেন নাই। উনি কিন্তু হিরো হয়েছেন। ইভেন কি এরশাদের সময় সিলেটে আমাদের সংগঠনের পক্ষ থেকে 3বার ঢুকতে দেয়নি তাকে, উনি জোর করে ঢোকেন নাই। আমি বলছি যে এই যে এনসিপির নতুন একটা দল বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে মার্চ গোপালগঞ্জ, তাই না, এইটা কী জন্য করলো? এবং করলো ভালো কথা। সরকারের গোয়েন্দা সংস্থা কি, তাদের টার্গেটটা কি? গোয়েন্দা সংস্থা তাদেরকে বলে নাই যে এখানটা আসলে এরকম সংঘর্ষ হতে পারে। সরকারের দায়িত্ব সংঘর্ষ এড়ানো, সরকারগুলো সংঘর্ষকে ইন্সপায়ার করতেছে, ইনসেন্টিভ দিচ্ছে কেন, কী কারণে? এই প্রশ্নটা তো আজকে জনমনে আসছে। এতগুলো লোকের উপর, সাধারণ লোকের উপর কেন চড়া হলো? হ্যাঁ, তারা এটা রাজনীতিতে, বাংলাদেশ রাজনীতিতে আপনি জানেন যে অনেক নর্মাল প্রোগ্রাম 144 হয়ে যায়, কাউকে প্রোগ্রাম করতে দেয় না, 140 জারি হয়ে যায় যে না, কেউ করতে পারবো না প্রোগ্রাম। সরকার এগুলো প্রিভেন্টিভ মেজার অনেকগুলি নেওয়া করছে, কিন্তু সরকার এরকম একটা সংঘর্ষকে ইনভাইট কেন করলো? এবং সেই ইনভাইট করার কারণে আজকে এতগুলো লোকের প্রাণহানি হলো, সেগুলি ছাড়াই দাফন হয়ে গেছে। আপনারা দেখেছেন পত্রিকায়, ময়নাতদন্ত ছাড়া দাফন হয়ে গেছে, নিয়ম ভঙ্গ করে, তাই না? এবং এরপরে শুধু তাই না, অনেকে আবার এটাতে আবার গুড় লাগাচ্ছেন, গোপালগঞ্জ নামটাই রাখা যাবে না। এই যে সামগ্রিক ঘটনা বলে আমার কাছে মনে হচ্ছে এগুলি সুদূর নির্বাচনকে বানচাল করার জন্য, একটা অ্যানার্কির শাসন, নৈরাজ্যের শাসনকে টিকে রাখার জন্য আজকে এই ঘটনাগুলো অবতারণা করা হচ্ছে। খুব দুর্ভাগ্যজনক হবে যদি সত্যি বাংলাদেশ আজকে পথ হারিয়ে ফেলে। সমূহ সম্ভাবনা সরকারের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি। সরকার ক্ষমতাসীন আন্দোলনে যেটা হয়েছে সেটা হয়েছে, এটা হইতেই পারে, পিটাপিটি, মারামারি, জ্বালাও পোড়া হইতেই পারে, এটা বিভিন্ন মুভমেন্টে, গণ অভ্যুত্থানে হয়েছে, অতীতও হয়েছে। কিন্তু নর্মাল পিরিয়ডে যে ঘটনাগুলি ঘটতেছে না, এই ঘটনাগুলি কাঙ্ক্ষিত না, এবং সরকার সেক্ষেত্রে নির্লিপ্ত, একদম চুপচাপ। ওনারা মজা করে কথা বলে, যেমন ধরেন প্রেসিডেন্ট চলে গেল, কটা পুলিশের সাসপেন্ড হয়ে গেল, ওরা জানে না যে প্রেসিডেন্ট কেমনে গেছে। হোম মিনিস্টার আবার উপদেষ্টা ওখানটা গিয়ে কয় যে আমি দেখতে আসলাম কেমন করে, বহুদিন ধরে যাই না বিদেশ, তো কেমন করে লোক ইমিগ্রেশন হয়, পার হয়। উনি কালকেও বলতেছেন, কালকে না পরশু বলতেছেন, কয় যে হ্যাঁ আমাদের কাছে কি ছিল, কিন্তু তেমন অত গুরুত্ব ভাবি নাই, এত বড় হবে ভাবে নাই, কীরকম নির্লিপ্ত একটা, তাই না? এবং সেই লোকগুলি এখানটায় এই শাসন কী বলে যে কার্য পরিচালনা করতেছে, জনগণের পালস বুঝে কিনা, জনগণের সম্পৃক্ত আছে কিনা আসলে আমরা জানি না, কিন্তু করতেছে। আজকে একই ঘটনা, আমি বলছি যে এনসিপির নতুন পার্টি, এই পার্টি ডেফিনেটলি জনগণেরকে মোবিলাইজ করতে চায়, জনগণের মন জয় করতে চায়। সেই পার্টি এই অ্যাগ্রেসিভনেস শো করবে কী জন্য? আমি তো কোনো কারণ খুঁজে পাই না, আমি ওখানটা বক্তব্য খেয়াল করেছি, এই যে চকরিয়া ওখানটায় বিএনপি, ওখানটায় শিলং থেকে ওইখানটায় কি গডফাদার এসেছে, তাই না? এই যে পিঞ্চিং কথা আজকে আসলে, তারপরেও বিএনপির মতো পার্টির এইটাকে এই ধরনের জিনিস প্রশ্রয় দেওয়া উচিত না সমস্ত জায়গায়। ধরেন যে কিছু ওরা ইয়ং বয়সের তরুণ, খুবই একদমই, সেখান থেকে কিছু কথা বললো, আমাদের একটু সেক্ষেত্রে একটু আমাদের কনসিডারেট হওয়া উচিত। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে সরকারের পক্ষ থেকে আমি দেখতেছি এই বিষয়গুলিকে সরকার কোনো নজরে নিচ্ছেন না, যার কারণে ওই যে পথ হারিয়ে একটা এনার্কির দিকে ক্রমান্বয়ে আমরা ঢুকে যাচ্ছি। আজকে এই ঘটনাগুলি ঠিক শেখ হাসিনা সময়, শেখ হাসিনা ক্ষমতা থাকার জন্য যা করছে কোনো বাদ বিচার করে নাই। আজকে একই ঘটনা মনে হচ্ছে যে এই সরকারও এপিট ওপিট, অন্যদিকে এটা কেমন একটা রাজনীতি করছে, যেখানটা মিনিমাম কোনো এই পরিবেশ থেকে, এই অবস্থা থেকে উত্তরণের জন্য নতুন কোনো পথ বের করার
চেষ্টায় বা চিন্তায় সরকার আছে এটা মনে হয় না। আমরা রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে বারবার বলার চেষ্টা করছি, ইতিমধ্যে আপনি জানেন সংস্কার প্রসঙ্গ অনেক দূর এগোয়েছে এবং রাজনৈতিক দলগুলিও ভোট চায়। দু একটা দল আছে যারা ভোট সম্পর্কে ভিন্ন ভিন্ন কথা আছে, কিন্তু তারপরেও মেজর পার্টিগুলি ভোট চায়। ভোট চাবে না কেন? কারণ একটা অনির্বাচিত সরকার বহুদিন থাকলে আইন শৃঙ্খলার নিয়ন্ত্রণে থাকে না। জুলাই সনদের কথা বলা আছে, সেটি কি আসলে দেওয়া সম্ভব হবে কিনা না ঐক্যমত্য না, কমিশনের সনদ তো প্র্যাকটিক্যালি জুলাই সনদ রাজনৈতিক শক্তিগুলো দেবে, তো রাজনৈতিক শক্তিগুলো তো আলোচনাই করে নাই। কার সঙ্গে কি আলোচনা করতে জুলাই সনদ? জুলাই সনদ শুধু ওই এনসিপির পক্ষ থেকেই শুনতেছি। রাজনৈতিক দলগুলির মধ্যে কোনো ডায়ালগ তো নেই এই সম্পর্কিত, যে রাজনৈতিক দলগুলি ডায়ালগ করতেছে আমরা সনদ দেব। কে সনদটা দেবে? গভর্নমেন্ট? কে? এনসিপি? এটা তো আনআইডেন্টিফাইড। তাহলে এটা আগে জানতে হবে তো কারা সনদ তৈরি করছে, কি সনদ হবে, সেই সনদের রাজনৈতিক দলসমূহের মতামত কীভাবে সেগুলিকে অ্যাকোমোডেট হবে, অথবা ভিন্ন থাকলে সেগুলি কীভাবে হবে, কোনো কিছু তো আলোচনা নেই। হঠাৎ করে জুলাই সনদ কে দিবে জুলাই সনদ? এটা বিষয়ে খুব পরিষ্কার করে বলি, মানে বিষয় হচ্ছে যে আপনি জানেন যে 18 সালে যারা ভোট করছিল, প্রশাসনের ডিসিরা যারা ছিল, এটা কিন্তু অলরেডি স্যাক্ট হয়ে গেছে। তাহলে সরকার চাইলে প্রশাসনটাকে ঢেলে সাজানো এটা কোনো বিষয় না, এটা ওয়ান টুর নির্বাচনের পরিবেশ তৈরি করা, এটা ওয়ান টুর বিষয়। সেই সরকারের চাওয়াটার ক্ষেত্রেই ভিন্নতা আসছে বলে মনে করি আমি, এবং সরকারের চাওয়ার ভিন্নতা জেনেই বাইরে এই যে একটা দল আছে এখানটায়, আমার ভাইজান ঠাকুরগাঁ বাড়ি, আবার ইলেকশনে করবে সামনে, ওনারা জাতীয় সংসদ নির্বাচনে এখন চায় না, আগে স্থানীয় সরকার চায়, কিন্তু সমস্ত জায়গার প্রার্থী ঘোষণা করে দিচ্ছে জাতীয় নির্বাচনে, তাই না? কত সুন্দর চমৎকার বিষয়। তাহলে এই যে নির্বাচনের প্রার্থী ঘোষণা করছেন, ক্যাম্পেইন করছেন, আবার বলছেন স্থানীয় নির্বাচন, এইটা আমার কাছে দুর্বোধ্য বিষয়। সরকারের পক্ষ থেকেও সরকারের কর্তা ব্যক্তি যারা আছেন, উপদেষ্টা যারা আছেন, আগে কিন্তু কিছু কথা বলছেন, এখন ওনারাও খুব সতর্ক হয়ে গেছেন, এখন আর কতদিন ওদের চাইগুলো বলেন না। কিন্তু সামগ্রিক কর্মকাণ্ডে মনে হয় যে নির্বাচনটা দ্রুত করার, পরিবেশটা তৈরি করার কোনো আগ্রহ আদৌ আছে এটা মনে করি না। আমি এই কারণে আবারও গোপালগঞ্জকে নিয়ে আসতেছি। গোপালগঞ্জে এনসিপি প্রোগ্রাম দিচ্ছে, মার্চ গোপালগঞ্জ, আগের থেকে একটা উত্তেজনাকর পরিস্থিতি করছে, অন্য জায়গায় প্রোগ্রাম করছে। তো সেই জায়গায় এই এত ঘটনা ঘটলো, এটা সরকারের কোনো হেলদোল ছিল না। এটা কথা কি? সরকার এই যে একটা দলের প্রোগ্রাম করার জন্য এই যে এত হত্যাকাণ্ড করলো, এর দায়টা কে নেবে? কেন সরকার করবে? এই যে আইন শৃঙ্খলাজনিত পরিস্থিতি, সরকার তো 144 দিতে পারতো ওই জায়গায়, বুথ পার্টিকে ফিরে নিয়ে আসতে পারতো, হ্যাঁ কারফিউ দিতে পারতো। কেন এগুলো করলো সরকার? তাহলে এই ক্ষেত্রে নির্বাচন করার ক্ষেত্রে সরকারের কোনো ভিন্ন ইচ্ছা আছে কিনা, এই কোশ্চেনটা আমি তুলতেছি এখানটায়। সরকারের আসলে কি নির্বাচন করার কোনো পরিবেশ তৈরি করার কোনো ইচ্ছা আছে কিনা? যদি থেকে থাকে তাহলে সরকার এটা কেন করবে? আজকে যে কোনো দল যে কোনো জায়গায় প্রোগ্রাম দিতে পারে, এবং যে কোনো পার্টির বা যে কোনো দলের বা গোষ্ঠীতে না সেটা অপোজ করার রাইট থাকতে পারে, অপোজ করতে পারে যে না এখানে করতে দেবো না। এগুলি বাংলাদেশের রাজনীতি, পৃথিবীর অনেক দেশের রাজনীতিটা হয় তৃতীয় বিশ্ব দেশগুলিতে। তো সেই কারণে সরকারের ডিসি সাহেবের সেখানটা আইন প্রয়োগ করার বিধান আছে সেখানটায়, তাই না? তো এখানটায় এটা হলো না কেন? না হয়ে এখানে হত্যাযজ্ঞের মতো চলে গেল কেন? আমি তো হত্যাযজ্ঞই বলবো, এটা রীতিমতো হত্যাযজ্ঞই। আমি দেখতেছিলাম একটা ছেলেকে হাতে ধরে দেখতেছিলাম যে টিভিতে, ইউটিউবে, তারপর ছেলেটার লাশ হয়ে গেল। হাউ? তাহলে আমি এই জন্য বলতেছি যে শেখ হাসিনা যেইভাবে ক্ষমতায় থাকতে চেয়েছে, থাকার জন্য হত্যাকাণ্ড সংগঠিত করেছে, এই গভর্নমেন্টের ওইরকম কোনো ইচ্ছা আছে কি না? এই ঘটনা ঘটবে কেন? মিলাইতে পারি না তো এই ঘটনা। গোপালগঞ্জের ঘটনা মেলানো যায় না। কাদের উস্কানি মনে হয় যে সবচেয়ে বেশি প্রধান ছিল, যে বিশেষ করে কক্সবাজার অনেক এটা তো সরকারের যদি সদিচ্ছা থাকে, ঘটনা কেন ঘটে, তাহলে সরকার জুডিশিয়াল ইনকোয়ারি করতে পারে, নিরপেক্ষভাবে সরকার এটা বিচার বিভাগে তদন্ত করতে পারে, তদন্ত করে বের করতে পারে এই ঘটনার জন্য দায়ী কারা, এবং সেই ব্যক্তিদের শাস্তি হওয়া উচিত। একটা ঘটনাই সারা সামগ্রিক বাংলাদেশের রাজনৈতিক পরিবেশটাকে পরিষ্কার করে দেবে, সরকারের দৃষ্টিভঙ্গি পরিষ্কার হবে, জনগণ পরিষ্কার মেসেজ পাবে। রাজনৈতিক শক্তি আমরা যারা মনে করছি আগের মতো করে রাজনীতি করব, আমরাও পরিষ্কার মেসেজ পেয়ে যাব। প্রশাসনের কর্তা ব্যক্তি যারা আছেন, যারা মনে করছে আগে ক্ষমতার তোষণ করলেই আমার প্রমোশন হবে, আমার সুযোগ সুবিধা বাড়বে, ওরাও মেসেজ পেয়ে যাবেন। মানে আমি এক ঢিলে সরকার সমস্ত পাখি মেরে দিতে পারে, রাজনীতির থেকে শুরু করে আমাদের থেকে শুরু করে সবাই। সেই সদিচ্ছা আসলে কতটুকুন আছে আপনার কি মনে হয়? আসতে হলে সরকার পদক্ষেপ নিত তো, এটা এই ক্ষেত্রে একটা জুডিশিয়াল ইনকোয়ারি করুক সরকার, করে বলুক ঘটনাটা কেন ঘটলো,
সরকারের ত্রুটির জায়গা কোন যে হ্যাঁ স্বীকার করুক সরকার ত্রুটি থাকলে, হ্যাঁ আমার ত্রুটি হয়েছে, জনগণের এটা এতে খারাপ মনে করবে না।